নিউজ 24-এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো 3 দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর। এরপরে রয়েছে আমি কিভাবে সরকারের বিরুদ্ধে যাই, হেলেনার প্রশ্ন। থাকছে আমি বহিষ্কার হইনি, এখনো দলের সঙ্গে আছি, আদালতে জানালেন হেলেনা। এছাড়া থাকছে মাদার তেরেসা হিসাবে পরিচিতি পেতে চাইতেন হেলেনা, জানিয়েছে র্যাব। জানাবো সরকার বাংলাদেশকে দুর্নীতিতে পরিপূর্ণ করে ফেলেছে, মন্তব্য মির্জা ফখরুলের। এবং সবশেষে জানাবো স্বাস্থ্যবিধি মেনে শোক দিবসের কর্মসূচি পালনের আহ্বান ওবায়দুল কাদেরের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। 3 দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর। আওয়ামী লীগ থেকে বাদ পড়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য এই মামলায় 5 দিনের রিমান্ড চাওয়া হয়। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যা 7:50 ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হেলেনা জাহাঙ্গীরকে হাজির করা হয়। গুলশান থানার তদন্ত কর্মকর্তা শেখ শাহানুর আলম তাকে আদালতে নিয়ে আসেন। রিমান্ড আদেশের পর আবার গুলশান থানা পুলিশের কাছেই হেলেনা জাহাঙ্গীরকে হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র্যাব। তার বাসা থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিপুল পরিমাণ মাদক, একটি হরিণের চামড়া, একটি বন্য পশুর চামড়া, 10 ধরনের বিদেশি চাকু, বিপুল সংখ্যক বিদেশি মুদ্রা, 2টি ওয়াকিটকি ও একটি লাল রঙের লাগেজ ভর্তি অবৈধ জিনিস উদ্ধার করা হয়। এই ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে গভীর রাতে তার জয়যাত্রা আইপিটিভি ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনেও অভিযান চালানো হয়। আমি কিভাবে সরকারের বিরুদ্ধে যাই, হেলেনার প্রশ্ন। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীর আদালতে নিজেকে নিরপরাধ বলে দাবি করেছেন। এ সময় তিনি নিজেকে সরকার ও আওয়ামী লীগের লোক বলেও দাবি করেন। শুক্রবার আদালতের রিমান্ড শুনানির সময় বিচারক হেলেনা জাহাঙ্গীরকে কিছু বলার জন্য বললে তার উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় হেলেনা জাহাঙ্গীর বলেন, আমি সরকারের লোক, রাষ্ট্রের লোক, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, আমি এখনো সরকারি দলে আছি, কারণ বহিষ্কারের কোনো কাগজপত্র এখনো হাতে পাই নাই, আমার পদ এখনো আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে 25টি দেশ সফর করেছি। তিনি আরো বলেন, সরকারের বিরুদ্ধে আমি কোনো সময় কিছু বলি নাই, বরং যারা সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে আমি কথা বলেছি, প্রতিবাদ করেছি। এগুলি ইন্টারনেটে আছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো কোনো কাজ করিনি। আমি কিভাবে সরকারের বিরুদ্ধে যাই, কোথাও কোনো প্রমাণ নেই এসবের। হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। মাদার তেরেসা হিসাবে পরিচিতি পেতে চাইতেন হেলেনা, জানিয়েছে র্যাব। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত হেলেনা জাহাঙ্গীর মাদার তেরেসা হিসাবে পরিচিতি পেতে চাইতেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শুক্রবার বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। সাধারণ মানুষকে সেবার উচ্চতা দেখিয়েছিলেন মাদার তেরেসা। তিনি এমন এক নারী যিনি সমাজের বিভিন্ন পর্যায়ে যারা অবহেলিত, অনাথ, তাদের বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছেন, সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছেন। খন্দকার আল মঈন বলেন, হেলেনা সেই মাদার তেরেসা। পল্লী মাতা ও প্রবাসী মাতা হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসাবে ব্যবহার করতেন। তার পৃষ্ঠপোষকতায় কয়েকটি চক্র এমন ভুয়া খেতাবের অপপ্রচার চালাত। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক আরও বলেন, বিভিন্ন দেশি বিদেশি ও সংস্থা ও ব্যক্তিবর্গের কাছ থেকে জয়যাত্রা ফাউন্ডেশনের নামে অর্থ সংগ্রহ করতেন হেলেনা। কিন্তু সেসব অর্থ মানবিক সহায়তায় ব্যবহারের চেয়ে তার নিজের প্রচার প্রচারণায় বেশি ব্যবহার করা হতো। হেলেনা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রেখে নিজের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেন। তার প্রায় 12 ক্লাবের সদস্যপদ রয়েছে। এদিকে আওয়ামী লীগ থেকে পদ হারানো ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে 5টি মামলা করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বিশেষ ক্ষমতা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও টেলিযোগাযোগ আইনে মামলাগুলো দায়ের করা হবে। সরকার বাংলাদেশকে দুর্নীতিতে পরিপূর্ণ করে ফেলেছে, মন্তব্য মির্জা ফখরুলের। সরকার বাংলাদেশকে দুর্নীতিতে পরিপূর্ণ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু লোক
তারা লুট দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, অন্যদিকে অনেক মানুষ আরো দরিদ্র হয়ে যাচ্ছে। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা তুলে ধরে শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, গোটা দেশে এখন দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং আওয়ামী লীগের সরকার আজকে সেটা তৈরি করেছে। বাংলাদেশকে একটা নতজানু দেশ হিসাবে পরিণত করতে, পরনির্ভরশীল অর্থনীতি হিসাবে তৈরি করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আজকে ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়েছে এই সরকার, শেয়ার মার্কেটকে ধ্বংস করে দিয়েছে, মানি লন্ডারিং এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এখন সরকার নিজেই বলছে এটা নিয়ন্ত্রণ করা দরকার, দুদক চেষ্টা করছে। দুর্ভাগ্য আমাদের, কয়েকদিন আগে দেখলাম দুদকের সাবেক চেয়ারম্যানের নামেও দুর্নীতির অভিযোগ চলে এসেছে, বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার একটা মিথ তৈরি করতে চায়। মিথটা কি? সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটা রোল মডেল, মধ্যম আয়ের দেশ, উন্নয়নের রোল মডেল। ইটস এ টোটালি একটা ভোক্স, একটা মিথ ছাড়া আর কিছু না। তিনি বলেন, কিন্তু বাস্তব অবস্থাটা কি? বাস্তব অবস্থাটা হচ্ছে এখন এদেশে প্রায় ৬ কোটি লোক দারিদ্র্য সীমার নিচে। আজকে করোনার যে আঘাত এসেছে সেই আঘাত সহ্য করতে পারছে না বাংলাদেশ, অর্থনীতি সহ্য করতে পারছে না। আজকে আরো ২ কোটি লোক নতুন করে দরিদ্র হয়ে গেছে। এদিকে কিছু লোক লুটের দুর্নীতির মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, অন্যদিকে দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়ে যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শোক দিবসের কর্মসূচি পালনের আহ্বান ওবায়দুল কাদেরের। শোকাবহ আগস্ট মাসের কর্মসূচি যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে পালনের জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। বিবৃতিতে জাতীয় শোক দিবস সহ আগস্ট মাসের পালনীয় দিবসগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি সীমিত পরিসরে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে পালনের জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জাতীয় শোক দিবসে দেশের সকল মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, প্যাগোডা, গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দেশব্যাপী বিশেষ প্রার্থনা আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে জাতীয় শোক দিবস সহ আগস্ট মাসের পালনীয় দিবসগুলোতে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে তা পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের সমস্ত শাখার নেতাকর্মী ও সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। শাটডাউন বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের। দেশে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান শাটডাউনের সময়সীমা আবারও বাড়ানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শাটডাউনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে শুক্রবার সকালে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশিদ আলম এ তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি ক্যাবিনেটে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় কি এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই তো আমরা চলমান লকডাউন বাড়ানোর সুপারিশ করেছিলাম, তবে এ বিষয়ে এখনো সরকার সিদ্ধান্ত নেয়নি। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কোরবানি ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় শাটডাউন। কঠোর বিধিনিষেধ চলবে ৫ আগস্ট পর্যন্ত। ঈদের সময়টা বাদে চলতি মাসে চলা শাটডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কারো বাড়ির বাইরে আসা বারণ, রিকশা ছাড়া বন্ধ সব ধরনের গণপরিবহন। মানুষের অযাচিত চলাচল ঠেকাতে বসানো হয়েছে ভ্রাম্যমাণ আদালত। সড়কে পড়তে হচ্ছে পুলিশি তল্লাশির মুখে। শাটডাউন ও স্বাস্থ্যবিধি মানতে মাঠে আছে বিজিবি ও সেনাবাহিনী। শাওন করোনায় আক্রান্ত। করোনায় আক্রান্ত হয়েছেন বিখ্যাত লেখক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী এবং অভিনেত্রী সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওন। তিনি নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানিয়েছেন। তিনি এখন বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি শুক্রবার সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেন, পজিটিভ। তারপরে শোবিজ অঙ্গনের অনেকে মন্তব্য করে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেছেন। গত বছরের মার্চের দিকে করোনা সংক্রমণ যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন শাওন। নিউ ইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে যোগ দিতে সেখানে গিয়েছিলেন, কিন্তু দ্রুত সবকিছু স্থগিত করে দেশে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তবে সে যাত্রায় কোনো সমস্যা হয়নি এই অভিনেত্রীর। ঈদুল আজহা উপলক্ষে নিশা লাগিলুরের শিরোনামের গানে কণ্ঠ দেন চঞ্চল শাওন। হাসন রাজার কালজয়ী এ গানের সঙ্গীতায়োজন করেন দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া। গত ১৯ জুলাই ইউটিউবে মুক্তি পায় গানটি। গানটির দারুণ সাড়া ফেলেছে দর্শক শ্রোতা মহলে। এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ। পাওনা টাকা চাওয়ায় ঝালমুড়ি বিক্রেতাকে পেটালেন ঢাবি ছাত্রলীগ নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ঝালমুড়ি বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি। ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মীর আরশাদুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, রবিউল ইসলাম রবি নামের ওই ছাত্রলীগ নেতা জনতা ব্যাংক টিএসসি শাখার সামনে একজন ঝালমুড়ি বিক্রেতার
জামার কলার ধরে মারতে উদ্যত হন। তিনি সহ ঘটনাস্থলে উপস্থিত আশেপাশের বেশ কয়েকজন ওই ছাত্রলীগ নেতাকে থামাতে চান, কিন্তু অভিযুক্ত নিজেকে ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট পরিচয় দিয়ে বলেন এটা অন্যদের দেখার বিষয় না। ওই ঝালমুড়ি বিক্রেতা জানান, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি পূর্বে বিভিন্ন সময় তার কাছ থেকে ঝালমুড়ি খেয়ে টাকা দেননি, বকেয়া টাকা চাওয়ায় ছাত্রলীগ নেতা তাকে মারধর করেছে। ঝালমুড়ি বিক্রেতা বলেন, আমার কোনো অপরাধ নেই। প্রত্যক্ষদর্শীরা বলেন, ঝালমুড়ি বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম উত্তেজিত হয়ে যান। পূর্বের পাওনা টাকার প্রসঙ্গ কেন তোলা হচ্ছে এই কথা বলে তিনি ঝালমুড়ি বিক্রেতাকে সজোরে থাপ্পড় ও ঘুষি মারেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সহসভাপতি রবিউল ইসলাম রবি যুগান্তরকে বলেন, আমি ঝালমুড়িওয়ালার কাছে ঝালমুড়ি চাইলে সে আমাকে দাঁড় করিয়ে অন্যদের ঝালমুড়ি দিতে থাকে। এতে আমি রাগান্বিত হয়ে তার কলার ধরে অন্য পাশে নিয়ে যাই। আমি শুধু জিজ্ঞেস করি কেন আমাকে ঝালমুড়ি না দিয়ে অন্যদের দিচ্ছে, তবে আমি তার গায়ে হাত তুলিনি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন যুগান্তরকে বলেন, যেটি ঘটেছে সেটি দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত গর্হিত। ছাত্রলীগের যে সাংগঠনিক সংস্কৃতি তার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা গ্রহণ করব।